প্রিয় শিক্ষার্থী, সবার প্রতি রইল শুভকামনা। নবম ও দশম শ্রেণীর অধ্যায় 16 অনুশীলনী 16.1-এর 10 নম্বরের সৃজনশীল অঙ্কটা আমি তোমাদের সমস্যা করে দিচ্ছি। দেখো এখানে খেয়াল করে যে কি বলছে। এখানে দেখো বলছে আগে আমাকে প্রশ্ন পড়তে হবে, দেন উত্তর করতে হবে। প্রশ্ন পড়ে বুঝতে হবে এবং তারপরে উত্তর করতে হবে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। লক্ষ্য করো বন্ধুরা, ওরা বলে দিছে যে ভূমি x, বলে না দিলে আমি অন্যভাবে করাইতাম, যেহেতু বলে দিছে আমাকে সেইভাবেই করতে হবে। দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমি হলো কত? x সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির লম্ব বা উচ্চতা x সেন্টিমিটারের 11/12 অংশ বিয়োগ 6 সমান হলো 11x/12 - 6 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। নট সমকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলই ভূমি গুণ উচ্চতা। লক্ষ্য করো, ভূমি হলো x, উচ্চতা হলো এইটুকু। তাহলে হাফ x, এটা লসাগু করলাম 11x 6 12 72, x দিয়ে গুণ করে দিলাম 11x² মাইনাস, একটু ভুল লিখেছি, দেখো তো কি ভুল লিখেছি। ভুল লিখেছি হলো এখানে x লিখেছি 2 দিই নাই, 72x/24। ক্লিয়ার বন্ধুরা? এখন দেখো খ প্রশ্নটা বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ক হতে পাচ্ছি ভূমি সমান কত? x সেন্টিমিটার, তাই তো? ভূমি সমান হলো x সেন্টিমিটার। ত্রিভুজটির লম্ব আমরা এখানে পেয়েছি, সেটাই এখানে দিছি। অতিভুজ দেখো ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে 4x/3 - 3 এত সেন্টিমিটার। এই হলো আমরা পেয়ে গেলাম। এখন আসব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। পিথাগোরাস ছাড়া কোনো কথা চলবে না। পিথাগোরাস এমন একটি উপপাদ্য যেটা সব সময় তোমাদের কাজে লাগবে, যে কোনো গাণিতিক সমস্যা করার সময় প্রয়োজন হতে পারে। তাহলে দেখো পিথাগোরাস কি বলছে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো দাও অতিভুজ কত? এই দেখো 4x/3 - 3 তার হোল। আচ্ছা সরি, একটা কথা এখানে লিখে দিই। পিথাগোরাসের উপপাদ্য হতে পারে, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই দেখো? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে 4x/3 - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু একটা হলো x² আর একটা হলো দেখো 11x/2 - 6 তার হোল স্কয়ার। দেখো বন্ধুরা, আমার এর পরের অংশটুকুর আর কোনো প্রয়োজন নাই, এটুকু আমি মুছে ফেলতেই পারি। এখন এইখানে একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করবে, তাহলে ঠিক আছে। দেখো এখানে a², তার মানে দেখো 4x ভাগ হলো 3, এই দেখো a² -2a 4x/3 × 3 প্লাস 3² ঠিক আছে। এরপরে দেখো x² প্লাস 11x/2 তার হোল স্কয়ার -2ab, a বলতে কি x × 11/12, এখানে দেখো 12 হবে, এখানে 12 হবে। তাহলে ইনটু কত দেখো 6, দেখেছো? এই দেখো a² -2ab b 11x, এই দেখো x ইনটু তারপরে দেখো 6x²। দেখো তো বন্ধুরা ক্লিয়ার হলো কিনা? এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গা তুমি ভুল করে ফেললে সব জায়গা ভুল হয়ে যাবে। দেখো a² -2ab প্লাস b², x² এখানে থাকলো, এই দেখো a² -2a, এ বলতে এটা হবে না, এইটা
11 a b মাইনাস b স্কয়ার। দেখছো আমারই ভুল হয়ে গেছে একাধিক জায়গায়। তারপরে দেখো বন্ধুরা এখানে আবার আমরা কি করব, 4 এ 4 16 x স্কয়ার ভাগ হলো 9। লক্ষ্য করো এই 3 আর এই 3 কেটে যায়, তাহলে এখানে হয় কত 8x প্লাস হলো 3 3 9। এখানে দেখো x স্কয়ার আর এইখানে কত আসে 11 গুণ 11 121 x স্কয়ার, 12 গুণ 12 144। আচ্ছা মাইনাস দেখো এইটা আর এইটা কেটে গেল 2, এইটা আর এইটা কেটে গেল, তাহলে হলো কত 11x মাইনাস হলো 36। দেখো বন্ধুরা এখন আমরা যে কাজটা করব সেটা এদিকে একটু খেয়াল করো, আমরা সবগুলি বামে নিয়ে আসি। দেখো 16 x স্কয়ার ভাগ হলো 9 মাইনাস 8x প্লাস 9 মাইনাস x স্কয়ার মাইনাস 121 x স্কয়ার ভাগ হলো 144 প্লাস 11x মাইনাস আর এটা হলো প্লাস ইজ ইকুয়াল টু 0, প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা এরপরে আমরা আরেকটু কাজ করি, x স্কয়ার গুলি পাশাপাশি রাখি। 9 মাইনাস x স্কয়ার মাইনাস 121x বাই 144। আচ্ছা 8x আর 11x তাহলে কত হলো প্লাস 3x। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা এরপরে দেখো আমার এই জায়গাটা ভুল হয়েছে, b স্কয়ার এই দেখো 36, এখানে তাহলে কি হবে মাইনাস 36, তাহলে মাইনাস 36 বাদ দিলে কত হবে দেখো তো, প্লাস 9 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 27 হয় কিনা দেখো বন্ধুরা। একাধিক জায়গায় আমারই ভুল হচ্ছে, তোমাদেরও ভুল হতে পারে, আমি এই ভুলগুলি বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি। ক্লিয়ার? মনে রেখো। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা 9 এবং 144 এর লসাগু কত হয়। 9 এবং 144 এর লসাগু 144ই হবে। দেখো 144 ভাগ 9 সমান 16, হ্যাঁ 144। তাহলে আরো একটা জিনিস ভুল আছে, তোমরা দেখো তো বন্ধুরা সেই ভুলটা ধরতে পেরেছো কিনা। 144 এই দেখো এখানে 121 x স্কয়ার, আমি কিন্তু x স্কয়ার দিই নাই, কিন্তু তার আগে বলেছি যে x স্কয়ার গুলি পাশাপাশি রাখতে। তাহলে দেখো 144 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 16, 16 সাথে 16 দিয়ে গুণ করলে কত হয় 256 x স্কয়ার মাইনাস 144 x স্কয়ার মাইনাস 121 x স্কয়ার। এইবার দেখো বন্ধুরা 144 গুণ 3, 144 গুণ 3 গুণ করলে কত হয় 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 3 অক্ষে 3 আর 1 4, এত x মাইনাস দেখো 27 গুণ 144, এটা একটু বড় গুণ, মুখে মুখে গুণ করাটা একটু কঠিন হবে, যার ফলে আমরা কি করি গুণ 27 দিয়ে দিই, সমান হলো 3888, 3888 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা ক্লিয়ার হলো কি না। 144 গুণ 3 432, এটাও ঠিক আছে। এখন দেখো বন্ধুরা আমরা যে কাজটা করতে পারবো, কি কাজ করতে পারবো দেখো, উপরের এইটুকু আমরা মুছে ফেলি, আমরা মুছে ফেলি, তাতে আমাদের সুবিধা হবে। এই দেখো এখানে কি সুবিধা হবে, 256 দেখো 256 x স্কয়ার। এই অঙ্কটা ছেলেমেয়েরা বলে জটিল, তাই আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই 4 আর এই 1 কত হলো 5, এই 2 আর এই 4 কত হলো 6, এই 1 আর এই 1 কত হলো 2, তাহলে 265 x স্কয়ার প্লাস 432 x মাইনাস 3888, ঠিক আছে। আচ্ছা ভাগ হলো কত 144 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো বন্ধুরা এরপরে আমাদের সাথে কি করতে পারি, 256 আর 265
বড় কোনটা? 265। তাহলে 265 থেকে 256 বাদ দিয়ে দিই, ঠিক আছে? বাদ দিলে থাকে কত? 256 বাদ দিলে থাকলো দেখো 9। বড় কোনটা? এটা বড়, তার জন্য এখানে আমরা কি করব? -9x² প্লাস 432x মাইনাস 3888 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো, এই 144টা যদি শূন্যের সাথে গুণ করি তাহলে শূন্যই হয়ে যায়। আমরা এরপরে কি করি দেখো, -9 কমন নিই, x² মাইনাস, এ দেখো মাইনাস, এখানে প্লাস আছে, মাইনাস মাইনাস করলে পরে কত হয়? 932 বিয়োগ 932 ভাগ 9, সরি ভুল বললাম, 432 ভাগ 9 সমান কত হয়? 48। এই দেখো 48x, এখানে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস, যেহেতু মাইনাস কমন নিছি তাহলে কত হয় দেখো তো? 3888 ভাগ হলো 9, তাহলে কত হলো? 432। 432 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার বন্ধুরা? একটু ভুল, এই দেখো এখানে ব্র্যাকেট হবে, অতএব বা x² মাইনাস 48x প্লাস 34 এত ইজ ইকুয়াল টু 0। এইটা আমাদের আসলো। এটাকে এখন আমি মিডিল টার্ম ব্রেক করব। মিডিল টার্ম ব্রেক করতে যাই, দেখো আমি কত লিখতে পারি? x² 36x মাইনাস 12x প্লাস 432 ইজ ইকুয়াল টু 0। এই মধ্যপদ বিশ্লেষণ তো তোমরা জানো, ক্লাস 7 থেকে শিখে আসছো, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো আমরা এখানে কমন নিই x মাইনাস 36, আর এখানে দেখো 12 কমন নিই, x মাইনাস 36। দেখো 432 ভাগ 12 কত হয়? ভাগ 12 সমান হলো 36। এই দেখো এখানে হলো 36 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, এখানে মাইনাস কমন নিছি 12, তাহলে এখানে প্লাস আছে, মাইনাস হয়ে গেল, আর 12 চলে গেলে এখানে থাকলো x। তাহলে এখানে আমার কত হলো দেখো, x মাইনাস 36 ইন্টু x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 36, অথবা x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 12। তাহলে আমাদের এখানে প্রশ্নের উত্তরে কি চাইছে দেখো, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব আমরা এখানে লিখব কি, এটা মুছে দিই, অতএব ভূমির দৈর্ঘ্য, উত্তর দিয়ে দিলাম, ভূমির দৈর্ঘ্য 36 কি একক দেওয়া আছে বইতে? দেখো বন্ধুরা, সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। তাহলে আমরা ভুল শুদ্ধ মিলাই অঙ্কটা শেষ পর্যন্ত শুদ্ধ করলাম, তাই তো? কোথায় কোথায় ভুল হইতে পারে, কি কি ভুল হইতে পারে তা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ বন্ধুরা। এর পরের অংশটার দিকে তাকাও, দেখো গ, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা, তাহলে ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? পরিসীমা মানে বোঝো তো বন্ধুরা? পরিসীমা মানে হলো একটা ত্রিভুজের যতগুলি বাহু থাকে সেই বাহুগুলির যোগফলটাই হলো পরিসীমা। তাহলে দেখো গ, ভূমি কত? ভূমি হলো 12, এখানে সেন্টিমিটার, এখানে আমাদের এটা প্রশ্ন মতে, ক্লিয়ার? প্রশ্ন মতে, আচ্ছা ভূমি হলো 12 সেন্টিমিটার, তাহলে লম্ব কত? দেখো তো বন্ধুরা, লম্ব কত এসেছিল? 11 গুণ 12 ভাগ 12 বিয়োগ 6 সমান কত সেন্টিমিটার? সমান হলো কত? দেখো
12 12 কেটে গেল। আমি কি ভুল লিখলাম? হ্যাঁ, ঠিকই তো আছে। 12 12 কেটে গেল, 11 থেকে 6 বাদ দিলে কত হলো? 5 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, অতিভুজ কত? অতিভুজ দেখো 4 ইন্টু 12 ভাগ 3 মাইনাস, বইয়ের দিকে তাকাও কত আছে? বইতে দেখো বলা আছে যে 3 সেন্টিমিটার কম, তাহলে হলো -3 এত সেন্টিমিটার। দেখো তো বন্ধুরা, তাহলে কত হয়? এইটা আর এটা কেটে যায়, 4 4 4 16, 16 থেকে 3 বাদ দিলে কত হয়? বা 13 সেন্টিমিটার। ঠিক আছে। অতএব ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা কাকে বলে? পরিসীমা হলো ত্রিভুজের 3টা যে বাহু থাকে সেই বাহু 3টির যোগফলটাকে পরিসীমা বলে। তাহলে পরিসীমা হচ্ছে কত দেখো তো? 12 যোগ 5 যোগ 13 এত সেমি, বা দেখো 3 5 আর 3 8, 8 আর 2 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 1 1 2, 2 আর 1 3, 30 সেন্টিমিটার। ঠিক আছে। এইবার খেয়াল করো বন্ধুরা, আমাদের কি বলছে? গ প্রশ্নে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কত দেখো বন্ধুরা? 30 সেন্টিমিটার। আচ্ছা, আবার খেয়াল করো, সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান, অতএব সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য। অতএব সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 30 ডিভাইডেড বাই 3, 3টা বাহু সমান এত সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। প্রতিবাহুর দৈর্ঘ্য আমরা এক কাজ করি, দৈর্ঘ্যটা এ সমান এত লিখে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। আচ্ছা দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গ একক। আচ্ছা, এখন বর্গ একক দিলাম মানে এটা সর্বজন, তাই এখানে যে এককটা হবে আমরা সেই এককটাই ব্যবহার করব। দেখো বন্ধুরা, আর 2 লাইনই আমার অঙ্ক শেষ হয়ে যাবে। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান দেখো √3/4 ইন্টু a স্কয়ার। দেখো তো বন্ধুরা, a স্কয়ার এ হলো আমার কত? 10 সেন্টিমিটার ছিল, তাহলে 10 স্কয়ার বর্গ সেন্টিমিটার, তার মানে √3 গুণ 100 ডিভাইডেড ভাগ 4 এত বর্গ সেন্টিমিটার। 4 দিয়ে কাটলে 25 সমান হলো 25 √3 এত বর্গ সেন্টিমিটার। দেখো তো বন্ধুরা, তোমরা জিনিসটা বুঝতে পারলে কিনা, বা তোমাদের কোনো সমস্যা হলো কিনা সেটার দিকে একটু খেয়াল করো। আমি এত লিখে দিতে পারি, অথবা এটাকে আবার ক্যালকুলেটর দিয়ে করেও দিতে পারি। তার মানে হলো দেখো 25 √3
3 ইজ ইকুয়াল টু কত? 43.30। 43.30 এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দিতে পারি আমরা। এখানেও আমি যদি এখানে রাখি তাহলে প্রায় লিখবো না, যদি এখানে রাখি তাহলে সেটাকে আমরা প্রায় লিখে দিব, কারণ দশমিকের পরে 3 শূন্যর পরেও আরো অঙ্ক আছে, যে কারণে আমরা প্রায় লিখব। তাহলে বন্ধুরা জিনিসটা বুঝবে, প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি, প্র্যাকটিস না করলে তোমার সমস্যার সমাধান হবে না, তোমার গাণিতিক সমস্যাটা থেকেই যাবে। তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সেই অনুযায়ী দেখবা যে তোমার অঙ্কগুলি সহজ হয়ে আসছে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।